বন্ধুরা, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন রান্নার রেসিপি করে দেখাবো, তারই কোটাকুটি রেডি করে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ। তো চলো, আমার কোটাকুটি হয়ে গেছে, রান্নাটা শুরু করি। আজকে আমি করব বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে 700 মতন মাছের মাথা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। লাগবে কিছু ভাজা মশলা। তো আমি দেখো এখানে নিয়েছি একটু জিরে, ধনে, কটা এলাচ আর দুটো দারচিনি মতো। এটা একটু শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো মশলাটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবো একটু ভালো গন্ধ বেরোচ্ছে তখন এটা আমি শিলনোড়ায় ঢেলে নেব বেটে নেওয়ার জন্য। তো দেখো আমি শিলনোড়া পেতে তার মধ্যে মশলাটা ঢেলে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটু জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দেব। তো বাঁধাকপিটা দিয়ে একটু ঢেকে দিলাম, আর এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকেও আমি বেটে নিলাম। আর দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি চুবড়িতে ঢেলে নিলাম জলটা ঝরাবার জন্য। আর কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতেই তাতে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। কারণ মাছের মাথাটা আমি এবার ভেজে নেব, সেই জন্য তেলটাকেও একটু ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। দিয়ে হলুদ লঙ্কাটা দিয়ে এবার মাছের মাথাটা আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। মাছের মাথাটা একটু বড় বলে একটা একটা করেই আমাকে ভাজতে হবে, দুটো একসাথে ভাজতে পারবো না। তো একটা মাথা ছেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিলাম। এবার একটা মাথা ভাজা হয়ে গেছে, আর একটু ভেঙে ভেঙেও গেছে। দেখো কড়ার চারপাশে লেগে গেছে। এটাকে একটু পরিষ্কার করে নেব, নিয়ে এটা তুলে নিলাম। ওই কড়াতেই আমি আরেকটা যে মাথা আছে ওটাও দিয়ে দিলাম ভাজবার জন্য। এটাও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন। ওটা একটু লাল লাল করে ভাজা হতেই তাতে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তাতেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তাতে দেব আমি হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন দেব না, লবণটা দেব পরে, নাহলে এখনই জল ছেড়ে দেবে। এটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো এখানে আমি একটা মশলা বেটে রেখেছি, আদা, জিরে, ধনে শিলনোড়ায় আমি বেটে রেখেছিলাম। ওটাই আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথে আলুটা আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব।
দেখো মশলাটা আর আলুটা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাথাগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাথাগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব যাতে মশলাগুলো ওর ভেতরে ঢুকে যায়। একটু ভাজা হয়ে গেছে মশলাটার সাথে ভালো করে, তারপরে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটারও দেখো জল ঝরে গেছে, সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব। এরপর যে আমি লবণটাও দিয়ে দেব। দেখো মোটামুটি খানিকক্ষণ পরে আমার বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে। বাঁধাকপিটা হয়েই এসেছে। এতে তোমরা যদি মিষ্টি খাও তাহলে চিনি সামান্য পরিমাণে দিতে পারো, আমিও দিয়েছি। তো আর সেই ভেজে রাখা মশলাটাও লাস্টে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু ঘি। দেখো বাঁধাকপিটা আমার হয়েই এসেছে, এখন আমি নামিয়ে নেব। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকমভাবে বাঁধাকপি রান্না করে দেখো, খুব সুন্দর টেস্ট হয় খেতে।